করে পুরা জাতি বিশ্লেষিত হয়ে পরবর্তীতে 24-এ একটি বড় আন্দোলন। আজকে আমরা মুসলমানরা আমাদের পরিচয় ভুলে গেছি। আল্লাহ পাক যে বলেছেন আমার মনোনীত জীবন বিধান ইসলাম, এই ইসলামিক জীবন বিধান আমরা ব্যক্তি জীবনে যতটুকু মানি রাষ্ট্রীয় জীবনে আমরা মানতে চাই না। দেখেন আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আব্রাহাম লিঙ্কন, লেনিন, কালমা, তারা দার্শনিক ছিলেন। 58 নম্বরের নবীকেও আল্লাহ পাক সবচেয়ে বড় দার্শনিক হিসেবে দুনিয়ার প্রতি প্রেরণ করেছেন। ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ নবী আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন ওয়া মাইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহ বলেছেন যারা আমার দেওয়া জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান মেনে নেবে আমি তাদের কোনো নেক আমল কবুল করব না। কিয়ামতের মাঠে তাদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করব। ভগবত মহামায় কথা ঠিক কিনা? দেখেন কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর দেওয়া জীবন বিধান কোনটা? বলেন জোরে বলেন ইসলাম। কথা ঠিক কিনা? আল্লাহর দেওয়া জীবন বিধানের নাম কি? তাহলে এই জীবন বিধান আমরা যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি, দেখেন আমরা মসজিদ নির্মাণ করি কেন, নামাজ কেন করি? আল্লাহ বলেছেন আপনি পড়া তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ শুধু পড়া না, আমরা যদি সামাজিকভাবে নামাজের ব্যবস্থা করতে পারি এজন্য আমরা মসজিদ তৈরি করি। কথা ঠিক কিনা? ওই আকিম সলা, ওই আকিম শব্দ আল্লাহ বলেছেন আকিমুদ্দিন আমার জীবন বিধান প্রতিষ্ঠিত করো। কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করা মুসলমানদের উপরে পরিণতভাবে ফরজ। আকিমুদ্দিন জীবন বিধান প্রতিষ্ঠিত করা আল্লাহর দেওয়া অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, আইন ব্যবস্থা, শিক্ষানীতি এগুলো প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে আকিমুদ্দিন এই আয়াত দ্বারা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তবে কিন্তু আপনারা কি বলেন বন্ধুরা আমার? আল্লাহ ফরজ করে দেওয়ার পরে আমরা যারা আল্লাহর দেওয়া এই জীবন বিধানকে বাদ দিয়ে অন্য কারো জীবন বিধানের পিছনে আমরা স্লোগান দেই, আজকে দুঃখের বিষয় মসজিদে আমরা আল্লাহ আমাদের জানাই, আল্লাহ রসুলকে নেতা মেনে আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এভাবে ঘোষণা দেওয়ার পরে মসজিদে বের হয়ে টুপিটা ফুটে পকেটে রেখে আমরা অন্য দলের পিছনে ঘোষণা দিই তার চরিত্র ফুলের মতো পবিত্র ভোট নিয়ে গেছেন। ওই নেতা নামাজ পড়ে না করতো দাদা কাটতে হতো। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এইভাবে যদি চলতে থাকে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন যে আশা তুমিনুরা বিবাদের কিতাবিয়া না করুন না বিবাদ। আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা আমার কোরআনের একটা আয়াত মানবা আর আরেকটা আয়াত মানবা না। এমন যদি হয় দুনিয়ার জীবনে আছে জিন্দগি, আখিরাতে আছে কঠিন আযাব। বন্ধুরা আমার আজকে 53 বছর আমরা গণতন্ত্র মুসলমান হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের জিন্দগি যে অপমান আমরা ভোগ করতেছি তার মুখ্য কারণ হচ্ছে আমরা আল্লাহ নবীকে নেতা মানতে পারি না। কথা ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান সমাজতন্ত্রের পিছনে দৌড়ে, গণতন্ত্রের পিছনে দৌড়ে, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন কেউ আমার ইফতারি জায়গায় ইসলামী বিধান করাইতে বলে দিল আমার দেওয়া জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান যদি তোমরা মেনে দাও, যদি তাদের পেছনে স্লোগান দাও, অন্য দলের পথে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ভোট দাও, আল্লাহ বলছেন তোমরা তাহাজ্জুদ বিধান হতে পারো, নামাজি হতে পারো, হজি সাহেব হতে পারো, তোমাদের কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য দুনিয়ার শান্তি আদালতে মুক্তির জন্য এই রমজান মাসে আপনাদের কাছে ইসলামী শাসনতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দুনিয়ার শান্তি আদালতে মুক্তি নিশ্চিতের জন্য আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতি রাজি আছেন? আন্দোলন হয় ইনশাআল্লাহ? নারাজ করতে সবশেষে 1 মিনিটের কথা বলে শেষ করবো। আপনারা লক্ষ্য করেছেন এখন আবার নতুন ভাবে আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কথা ঠিক না? নতুন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। অনেকে ভারতের প্রেসক্রিপশনে এবং প্রতিটা আওয়ামী লীগের টাকা খেয়ে ভিডিও বলা শুরু করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে। কথা ঠিক না? স্পষ্টভাবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলবেন তাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না? আর পুনর্বাসনের কিছু নাই, কারণ আওয়ামী লীগ তো মৃত্যুবরণ করেছে। একটা মৃত ব্যক্তির পুনর্জন্ম হতে পারে, পুনর্বাসন হতে পারে না। কথা ঠিক কিনা? আর পুনর্জন্মের ইসলামে তারা আমরা বিশ্বাস করি না।
আপনারা কি বলেন? আবার ওই 1975 সালে ওই আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, 24 সালে কবর রচনা হলো। এই আওয়ামী লীগটার কোনো ফলে বাংলাদেশ আর ফিরিয়ে আনা হবে না, হবে না, হবে না। যারা এই খাতিরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, বলবেন এমন ভারতকে বাংলাদেশকে ভারতের অনুরক্ত করার চেষ্টা করবে, তাদেরকে এই আওয়ামী লীগের পরিণতি পালন করতে হবে, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী দেশ করার আন্দোলন সংগ্রামে আপনাদেরকে রাজপথে জাগ্রত থাকার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয় যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, তার আগে বরং মোহাম্মদ সাহেব যে আলোচনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমরা যদি দিলের গান দিয়ে এই কথাগুলি শুনে থাকি তাহলে আমাদের দিক নির্দেশনার জন্য যথেষ্ট। আজকের ইফতার হলো 6:17 দেরি আছে 10 মিনিট। বর্তমান 6:60 বাজে আর আমাদের হাতে মোটামুটি 9-10 মিনিট আছে। এজন্য